বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি আজকে গরুর গোশ দিয়ে কচু তরকারি রান্না করব, মান কচু। আপনারা সাথেই থাকুন। আগে আমি মান কচুটা ভেজে নিচ্ছি। প্যানে তেল দিলাম, হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি, এখন আমি গরুর গোশ বসিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিলাম, আদা দিলাম, জিরা দিয়েছি, রসুন দিয়েছি, রসুন বাটা, সব কিছু বাটা দিয়েছি, তেজপাতা দিয়েছি, এলাচি, দারুচিনি, লবঙ্গ, ধনে গুঁড়ো দিয়েছি, গুঁড়ো দিলাম, মরিচ গুঁড়ো দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিচ্ছি। এখন আমি নেড়ে চেড়ে বসিয়ে দিলাম, মেখে বসিয়ে দিলাম। আজকে আমি একটা লোহার কড়াইয়ে বসিয়েছি। আমার লোহার কড়াই রান্না করতে অনেক আরামদায়ক এবং তাড়াতাড়ি হয়ে যায়। আর লোহা তো আয়রন, এই লোহার কড়াইতে রান্না করা কিন্তু আমার মনে হয়, যেটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, যে এটা অনেক ভালো, শরীরের জন্য ভালো। আসলে আমরা এখন তো ফ্রাই প্যানে রান্না করি, আধুনিক যুগ, এখন কত কিছু বেরিয়েছে বা বের হবে। কারণ আমি আমার দিক থেকে বলি, খারাপ না, সবই ভালো। কারণ আমি মনে করি যে এটার যে একটা লেয়ার আছে ফ্রাই প্যানে, এটা উঠে খাবারের ভিতরে মিশে যায়, তখন আমাদের কিন্তু পাকস্থলীর ক্ষতি হয়। কিন্তু আমরা তো আসলে প্রযুক্তির যুগে আমরা তো কত কিছুই না করি, সব কিছুতেই আমাদের ভালো লাগে, রান্না করতে ভালো লাগে, আমার অনেক কিছুই মেলানো আছে। তবে আমি মনে করি যে আমার নিজের থেকেই আমি এটার থেকে একটু করি রান্না, তো সবসময় করি। তবে আমার রান্নাগুলো কিছু কিছু রান্না আমি এই লোহার কড়াই করি। লোহার কড়াই আমার কয়েকটাই আছে এবং দস্তার কড়াই। আর অনেক আগের এই কড়াইটা আমি 97তে কিনেছি। মাত্র কয় টাকা জানেন? শুনলে অবাক হবেন, মাত্র 90 টাকা। এটা আমি 1.5 কেজি, প্রায় 2 কেজি চালের মতো পোলাও রান্না করি। পোলাওটা যখন একটু হয়ে যায়, ফুটে যায়, তখনই আমি অফ করে দিই, ঝরঝরা পোলাও হয়ে যায়। আমি এতটাই এটাই রান্না করে আমি স্যাটিসফাই যে এত ভালো লাগে, আসলে আমি বলে বোঝাতে পারবো না। পরবর্তী প্রজন্মরা মানে রান্না করেই যেতে পারবে। রান্না তো আমি একটু বাদাম বাটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটা হাফ সিদ্ধ হয়ে গেছে গোশ, এখন আমি কচু তরকারিটা দিয়ে দিচ্ছি। এখন আমি গরম ঝোল দিয়ে দিচ্ছি। ঢেকে রাখবো। রান্না হয়ে গেছে, এখন আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। আমি প্রথমে একটা কথা বলতে ভুলে গিয়েছি, যে যখন কচু তরকারিটা কাটবেন, তখন যদি হাত চুলকায় তাহলে কচুটা সিদ্ধ করে নেবেন, আর একটু ভাপে দিয়ে নেবেন। কিন্তু আচ্ছা, কচুটা সিদ্ধ করে নিই এবং ভাপেও দিইনি, কারণ আমার কোটার সময় আমার হাত চুলকায়নি। কচুটা অনেক ভালো ছিল, তাই ওভাবে করে রান্না করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার, কমেন্ট করবেন।
আপনারা সাথেই আছেন বলেই আমি আছি, কিন্তু আপনাদের ভালোবাসাই আমার পথ চলা শুরু। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।